আজকের এই বিজয় মিছিল শেষে তোমাদের দেয়া যে নাম মুক্ত বাংলা, মুক্ত বাংলার পাদদেশে দাঁড়িয়ে আমরা বৈষম্যহীন ক্যাম্পাস রচনার যে গীত করতে চাচ্ছি। তোমাদের বক্তব্য শুনলাম, তোমাদের একটু স্মারকলিপি আছে, সেটা আমরা নিজেরা বসে পাঠোদ্ধার করে আমাদের করণীয় ঠিক করব। ইতিমধ্যেও আমরা কিছু করণীয় ঠিক করেছি। তোমরা জানো যে বর্তমান প্রশাসন তোমাদের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে অবগত করবে। আমি আশাবাদী যে বাংলাদেশ আর আগের মতো থাকবে না। এই ক্যাম্পাস নতুন ক্যাম্পাস বিনির্মাণের পথে চলবে এবং তোমাদের পথ ধরেই, তোমাদের হাত ধরেই, তোমাদের চিন্তা ভাবনার শেয়ারিং নিয়ে এই ক্যাম্পাসে এগিয়ে যাবে। আমি এখানে দাঁড়িয়ে আজকের আমাদের অবস্থানের জন্য যাদের আত্মত্যাগ, যারা আমাদের হৃদয়ের হৃদয়াংশ শহীদ শতদল, যারা এই বাংলার নতুন বাংলা নির্মাণের জন্য আত্মত্যাগ করেছে, পুলিশের গুলিতে হত্যার শিকার হয়েছে, তাদেরকে আমরা এখান থেকে দাঁড়িয়ে স্মরণ করছি সেই সব আহত নির্যাতিত ছাত্র জনতাকে, যারা এখনও হসপিটালে বাড়িতে চিকিৎসাধীন হয়ে বিছানায় কাতরাচ্ছে, হসপিটালে বেডে কাতরাচ্ছে, তাদের সুচিকিৎসাটা আমরা দাবি করি। উত্তর সমাবেশের আমার শ্রদ্ধাভাজন সহকর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত হয়েছে, সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আসলে বিজয় মানুষের একটা জিনিসই নিয়ে আসে, সেটা হচ্ছে বিজয় মানুষকে সুখ নিয়ে আসে, বিজয় মানুষকে স্বস্তি নিয়ে আসে, বিজয় মানুষের জীবনে নতুন করে ভাবনার একটা জগৎ বা দ্বার উন্মোচন করে দেয়। কিন্তু আমাদের এবারের বিজয় ঐতিহাসিক, এই বিজয়ের সাথে একটা ঐতিহাসিক ক্ষত আমাদের এই জাতির কাছে লেগে থাকলো, সেটা হচ্ছে যে আমরা প্রায় সহস্রাধিক তরুণ তাজা প্রাণ আমরা হারিয়ে ফেললাম এখান থেকে। একটা স্বাধীন দেশের আমার অধিকারের জন্য পৃথিবীর ইতিহাসে এটা নাই। তোমরা ইতিহাস পড়বা, ঐতিহাসিকভাবে কোনো ইতিহাস বলে না যে তার স্বাধীন দেশের কোনো সরকার